গ্রামীণভাবে বাটা মশলা দিয়ে গরু মাংস রান্না খেতে অনেক সুস্বাদু। আসসালামু আলাইকুম। আজকে আমি গ্রামেরভাবে বাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না করব। মাংসটা আমি ধুয়ে নিছি। যাক আমার 1 কেজি মাংস হাতে মেখে নেব। প্রথমে আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ, বাটা মরিচ দিয়ে 1 টেবিল চামচ, হলুদ বাটা 1 চামচ, ধনিয়া বাটা 1 চামচ। আমি চুই জল দিয়ে দেবো। চুই জলটা সালালাই আমি ধুয়ে নিছি। কাঁচা মরিচ কুচি, জিরে বাটা 1 চামচের বেশি, পেস্ট কুচি দিয়ে দেবো। পেস্ট কুচি আমি একটু বেশি দিয়ে দেবো। এখানে আমার তেজপাতা, সাদা গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম কয়েকটা। মশলাটা গ্রাইন্ডার বের হইবে। এইভাবেই মাদা দিয়ে সবসময় রান্না করতে। তেল দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। হাতে আমি এইভাবে 4-5 মিনিট মাখিয়ে নেব। যথায় এই মাংসটা মাখা হইবে মশলা দিয়ে, অথায় খেতে মজা হইবে। এইভাবে আমি 10 মিনিট রেখে দেবো। এই মাংসটা আমার সেটা হয়ে গেছে। দেবো রেখে দিছি। এটা মশলার গ্রাইন্ডার আস্তে আস্তে ছড়াইতে আছে। ঢাকনা দিয়ে আমি ডেকে দেবো। এইভাবে ছোটোবেলা রান্না করতে মায়ের রান মৌ মৌ করে ছড়াই দিতে রান্না করি। 5টা গৃহস্থ থাকলে 5 গৃহস্থের দ্বারে অন্তত 1 পিস মাংস, একটু আলু, একটু ঝোল দিত। এখন তো শহরের বাড়ি যদি হালানো যায় সেই দেবার থাকে না। সিদ্ধ না পর্যন্ত দেখ মাংস আমার সুন্দর তেল ছাড়িয়ে দিয়েছে। হাফ সিদ্ধ হয়ে গেছে মাংস। আমি ডালটা আমি কমাই দিয়ে আস্তে আস্তে কষাবো। ভালোভাবে কষাই দিতে গরুর মাংস রান্না করে খেতে অনেক সুস্বাদু হয়। কষানো হয়ে গেছে। গরম পানি দিয়ে দেবো। মাঝারি সাইজের একটা আলু, এলাচটা আস্তা দিয়ে দিছি, কোনো থেতে করে দিনে। এখন আমি এই এলাচের টেবিলে এইভাবে উঠেই পাড়ায় আমি থেতে করে দিলে এইটার ঘেরানটা সুন্দর সরাই দিই। আমি পাড়ায় এই থেতে করে দিছি। এত সুন্দর একটা ফ্লেভার বাইরেছে বলার মতন না। মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, মুয়ের মতন হয়ে গেছে। রান্না হয়ে গেল আমার গ্রামীণভাবে গরুর মাংস। দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এখন আমি তুলে নেব। গ্রামীণভাবে বাটা মশলা দিয়ে গরু মাংস রান্না খেতে অনেক সুস্বাদু।